সর, কি মিষ্টি স্বাদ। আমাকে আরেক গ্লাস দেবে বউ? সে আর না দেবার কি আছে, তবে কি মতলব শুনি? সকাল থেকে প্রশংসার ঝুলি খুলে বসেছো। না না বউ, আমার কোনো মতলব নেই, তুমি রাগ করো না বউ। তোমার তো আয়েশ করেই জীবন কেটে গেল। পায়ের ওপর পা তুলে খালি খাচ্ছ, ঘুমাচ্ছ আর পাড়া বেরিয়ে বেড়াচ্ছ। কপালের নাম গোপাল। তা ঠিক, তবে আমি যে কিছুই পারি না বউ, সবই তো তুমিই করো। কিছু করার চেষ্টাও তো তোমার নেই, শুধু টই টই করে ঘোরা ছাড়া আর কিছুই পারো না। পুরো সংসারের দায়িত্ব আমার ওপর। কোনোদিনও জানতে চেয়েছো সংসার কিভাবে চলে? ঘরের কুটোটাও তো নাড়িয়ে দেখো না। সে তো জানি, তোমার খুব কষ্ট। সেই ভোর থেকে উঠে হাঁড়ি কলসি বানাও, তারপর সংসারের হাজারো কাজ, কমলির যত্ন। আমি তো একটা হাদা। আহারে, আমাকে উদ্ধার করেছো। নিজের থেকে তো একটা কাজেও হাত লাগাতে দেখি না। করতে দিলে কি কাজ করবে তা আমার জানা আছে। সব ভন্ডুল করে রাখবে। যারা যারা কমলির দুধ নিয়ে যায় তাদের বাড়ি থেকে মাসকাবারির টাকাটা তো নিয়ে আসতে পারো, নাকি সেটাও আমাকেই করতে হবে? আমি পারবো বউ, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। উদ্ধার করে দেবে আমাকে, স্বর্গের সিঁড়ি পর্যন্ত পৌঁছে দেবে আমাকে। না না বউ, তুমি রাগ করছো কেন? আমি তো তোমার বানানো হাঁড়ি কলসি সব হাটে বিক্রি করে আসি, বলো। আহারে, কাজ করে একদম উল্টে দিচ্ছে। এখন যাও তো, আমার চোখের সামনে থেকে বিদায় হও। আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। ও বউ, আমি তো সকাল থেকে কিছুই করিনি, তাও তুমি আমাকে বকেই যাচ্ছ। কিছুই করো না সেটাই তো বলছি। বেরো এখন আমার চোখের সামনে থেকে। যাও যাও বলছি। আহ, এবার একটা কিছু করতেই হবে। সত্যি তো, বউ কত কাজ করে, আমি কিছু করতেই পারি না। যাই করতে চাই সব গোলমাল করে ফেলি। কালই দুধের খরিদ্দারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা নিয়ে আসবো। আর যে পারি না। উফ, একটু জিরিয়ে নেই এখানে। বাবা গো, কোমরে যে বড় ব্যথা। তুমি কে গো বুড়িমা? এই গ্রামে তো দেখিনি কখনো। আমি ওই নদীর ওপারের গ্রামে থাকি। সে তো অনেকটা দূর। এত দূর থেকে এই গ্রামে এসেছো? তোমার কোনো আত্মীয় থাকে বুঝি? দাঁড়া বাছা, তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। একসাথে এত কথা বলতে পারছি না। জল খাবে? দাঁড়াও, আমি তোমাকে জল এনে দিচ্ছি। আহ, বড় শান্তি হলো, প্রাণ জুড়ালো। তুই কে রে বাছা? বড় ভালো তুই। আমি কানাই গো বুড়িমা, এই গ্রামেই থাকি। তুমি কি এই গ্রামে কারো কাছে এসেছো? না রে বাছা, তিনকুলে আমার কেউ নেই, একাই থাকি। তোদের এই গ্রামের হাটে অনেক লোক হয়, তাই আমার বানানো আচার বড়ি বিক্রি করতে এসেছিলাম। একা একাই এসেছিলে হাটে? হ্যাঁ বাছা, এই আবার এতটা পথ একাই ফিরবো। বিক্রিও বেশ ভালোই হয়েছে। তা তুই এখানে একা বসে কেন? বউ আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। সে কি রে, তোর বউ বুঝি খুব দজ্জাল? না গো বুড়িমা, বউ আমার একটু রাগী বটে, কিন্তু মনটা খুব ভালো। দোষ যা সব তো আমিই করি। আচ্ছা, আমি এখন যাই রে, অনেকটা পথ আবার যেতে হবে। জল খাইয়ে বড় উপকার করলি, আবার কাল আসতে হবে। চলো বুড়িমা, তোমাকে পৌঁছে দিয়ে আসি। তা বাপু, গেলে তো উপকারই হয়। ওই নদীর পার অবধি সাথে চল, তারপরে নৌকা চড়ে চলে যেতে পারবো আমি।
তোমার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। বলি, কোন রাজকর্ম করে ফিরলে যে বেলা গড়িয়ে বিকেল হতে চললো? এই যা, বড্ড দেরি হয়ে গেল তো। তুমি রাগ করেছো বউ? রাগ করবো না তো কি তোমাকে পুজো করব? আমি কি সারাদিন তোমার খাবার আগলে বসে থাকবো? আমি পুকুর পাড়েই বসেছিলাম। এবার খেয়ে আমাকে উদ্ধার করো, আমার মেলা কাজ পড়ে আছে। এই তো বউ, এক্ষুনি খেয়ে নিচ্ছি। আর শোনো, কাল সকালে কয়েকটা বাড়ি থেকে দুধ বিক্রির টাকা নিয়ে আসবে। হ্যাঁ, ভোর ভোর উঠেই চলে যাব বউ। এবার থেকে তোমার সব কাজে আমি সাহায্য করব। রঙ্গ দেখে আর বাঁচি না। যাও এবার, খেয়ে নিয়ে আমাকে রেহাই দাও। কি যে করি, এত সকালে কারো বাড়ি টাকা চাইতে গেলে রাগ করবে সবাই। তার চেয়ে বরং হাটে যাই, বুড়িমার সাথে দেখা করে আসি। তারপর বেলা পড়লে সবার বাড়ি যাব টাকা চাইতে। কই, বুড়িমাকে তো দেখতে পাচ্ছি না। আজ আসেনি মনে হয়। কিন্তু কাল যে আসবে বললো। একবার বুড়িমায়ের গ্রামে গিয়ে খোঁজ নেব। এদিকে আবার যদি দেরি হয়ে যায়, কি যে করি। না, গিয়ে একবার দেখেই আসি। যাব আর আসবো। বুড়িমার শরীর খারাপ কিনা কে জানে। আরে বাছা, তুই? তোমার খবর নিতে এলাম গো বুড়িমা। দেখো, ঠিক চিনে চিনে চলে এসেছি কিন্তু। আয় আয় বাপু, বস এখানে। আজ হাটে যাওনি দেখে ভাবলাম তোমার শরীর খারাপ নাকি, তাই তোমাকে দেখতে এলাম। তা বাছা, ভালোই করেছিস। একা থাকি, লোকজন এলে বড় ভালো লাগে। তবে আমার শরীর ভালোই আছে। তাহলে আজ হাটে গেলে না কেন? কি যে করি, ওই দেখ না, কাল ঝড়ে চালের একদিকের খড় উড়ে গেছে। এদিকে আকাশে আবার মেঘ করে আসছে। বৃষ্টি হলে ঘরের ভিতরে যে সব ভেসে যাবে বাবা। তোমার কাছে শুকনো খড় নেই? তা তো আছে, কিন্তু খড় ছাওয়ার একটা লোকও তো পাচ্ছি না। এই বুড়ো বয়সে তো আর বাড়ির চালে উঠতে পারবো না। কোনো চিন্তা নেই বুড়িমা, আমি করে দিচ্ছি। তুই করে দিবি? পারবি? পারবো কিনা জানি না, তবে একবার চেষ্টা তো করে দেখি। তাহলে তাই কর। বাড়ির পিছনে কিছু খড় রাখা আছে, নিয়ে আয়। এই নাও বুড়িমা, হয়ে গেছে। খুব ভালো হলো না, তবে কাজ চলে যাবে। খুব উপকার করলি রে বাছা। কিন্তু আজ হাটে কিচ্ছু বিক্রি করতে যেতে পারলাম না। ঘরে জিনিসপত্র কিছুই নেই। ও বুড়িমা, এবার আমি যাব। অনেক দেরি হয়ে গেল আজ। বউ খুব রাগ করবে দেরি হলে। যা বাছা যা, তোর বউ তো শুনেছি বড় দজ্জাল। আসি গো বুড়িমা, আবার বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রির টাকা আদায় করতে হবে। বউ মনে হচ্ছে ধারে কাছে নেই। খুব বাঁচা বেঁচে গেছি। কিরে, ডাকছিস কেন? খিদে পেয়েছে নাকি? দাঁড়া, দিচ্ছি। বাবা, আজ কোন দিকে সূর্য উঠেছে? তুমি কমলিকে খেতে দিচ্ছ? তোমার সারাদিন কত খাটনি যায়। আমি কাল বললাম না যে তোমার সব কাজে সাহায্য করব। থাক, এসব আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায়। কত কি যে তুমি করবে তা আমার ঢের জানা আছে। তা এত দেরি হলো কেন শুনি? কোন রাজকার্যে গিয়েছিলে? তুমি যে কাজ বলেছিলে সেটা করতে গিয়েই তো দেরি হলো। এই দেখো না, বাড়ি বাড়ি গিয়ে সব টাকা তুলে এনেছি। এ কি, টাকা কম কেন? সত্যি করে বলো, হারিয়ে ফেলেছো?
ইয়ে মানে বউ মানে না না, হারাবো কেন? ওই তো মুখুজ্জে বাড়ি বলেছে কাল পরশু টাকা দেবে, ওই জন্যই তো টাকাটা কম। বলি পেয়েছোটা কি? এতদিন তো অকর্মণ্য ছিলে, এখন চুরিতেও হাত পাকাচ্ছ। আমি মানে কি বলছি বউ? কি বলছি বুঝতে পারছো না? না, আমি খেটে খেটে টাকা জোগাড় করব আর তুমি চুরি করবে? আবার মিথ্যে কথাও বলতে শিখেছো? আমি কিছু করিনি বউ। আবার মিছে কথা? আজ মুখুজ্জে গিন্নি বলল যে কবেই টাকা দিয়ে দিয়েছে, আর তুমি যে বললে তারা টাকা দেয়নি। কোথায় গেল টাকাগুলো? টাকাটা আমি খরচা করে ফেলেছি, তুমি রাগ করবে বলে বলিনি। আমি রাত দিন খাটবো আর তুমি টাকা ওড়াবে? আমার ঝাঁটাটা কোথায় গেল? কানাই, ও কানাই, বুড়িমা তুমি? আজ হাটে এসেছিলাম, তুই এত উপকার করলি আমার, তোর জন্য কয়েকটা নাড়ু এনেছি। বউ, এ হলো বুড়িমা, অনেক দূরে থাকে, আমার সাথে কয়েকদিন আগে পুকুর পাড়ে আলাপ হয়েছিল। তা তুমি বুঝি কানাইয়ের বউ? ওকে বকো না বৌমা, ওর মতো ভালো ছেলে আর হয় না। আমার বাড়ির ভাঙা চাল সারিয়ে দিয়েছে, আবার আমাকে কিছু টাকাও দিয়ে এসেছে, যাতে আমি ভাঙা ঘর সারিয়ে নেই। ওই মুখুজ্জে বাড়ির টাকাটা আমি এই বুড়িমাকেই দিয়েছিলাম বউ, তুমি রাগ করো না। রাগ করবো নাকি তোমায় মাথায় তুলে নাচবো? না না বৌমা, তুমি রাগ করো না, আজ বিক্রি বাটা ভালোই হয়েছে। আমি কানাইয়ের টাকাটা ফেরত দিতে এসেছি, যা উপকার করেছে আমার সেদিন। শুনুন বুড়িমা, আমি ওর ওপর রাগ করেছি, হ্যাঁ খুব রাগ করেছি, তবে তা আপনাকে সাহায্য করেছে বলে তার জন্য নয়। আমি জানি আমার স্বামী খুব বড় মনের মানুষ, আর তার জন্য আমি গর্বিত। ওমা, কি ভালো মেয়ে তুমি! তাহলে রাগ করে আছো কেন গো? রাগ করবো না তো কি? আমাকে না জানিয়ে সাহায্য করেছে কেন? জানলে কি আমি মানা করতাম? আমিও ওর সাথে গিয়ে আপনাকে সাহায্য করতাম। হ্যাঁ বউ, খুব অন্যায় হয়েছে আমার। ইস,